রাঙামাটি সাজেকে অগ্নিকাণ্ডের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে খাগড়াছড়ি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, আমরা যতদূর জানতে পেরেছি যে ৩০টির মতো রিসোর্ট এবং কটেজ আগুনে পুড়ে গেছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন? আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা? লোপা, আমি আপনাকে কিছু শুরুতে বলতে চাই, আগুনে কিন্তু সাজেকের একেবারে সর্বনাশ হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে, অর্থাৎ ৫ মিনিট আগে যে খবরটি নিয়েছি, সাজেক অন্তত রিসোর্ট এবং স্থানীয়দের বাড়ি মিলে প্রায় ১০০টি প্রতিষ্ঠান কিন্তু ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। এটার আগুন লাগার যে বিষয়টা আমরা স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি আমাদেরকে শিরিন আক্তার জানিয়েছেন যে শর্ট সার্কিট থেকে আগুনটা লাগতে পারে। তবে সাজেকের যে কটেজ বা রিসোর্টগুলো সেগুলো অধিকাংশ কিন্তু কাঠের রিসোর্ট, যে কারণে আগুনটা আসলে দ্রুত ছড়িয়ে পড়ে। আপনি জানেন বসন্তে কিন্তু পাহাড়ে প্রচুর পরিমাণ বাতাস বয়, সেই বাতাসের কারণে আগুনটা কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং একই সাথে খাটের ঘর হওয়ার কারণে সেখানে কিন্তু আগুনটা আরো বেশি দ্রুত বিস্তৃতি লাভ করে। এবং সাজেক থেকে যে ফায়ার স্টেশন, দিঘিনালা ফায়ার স্টেশনের দূরত্ব অন্তত ৪৬ কিলোমিটার। সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে অন্তত ২ ঘন্টার বেশি সময় কিন্তু লেগে যায়। এর মধ্যে কিন্তু সাজেকে যা সর্বনাশ সেটা কিন্তু হয়ে গেছে। পরবর্তীতে আমরা দেখেছি বিকেল ৩:৩০টার দিকে খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিসের আরেকটা ইউনিট সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা এখনো সাজেক পৌঁছেছে কিনা সেটা আমরা জানি না। স্থানীয়রা কিন্তু প্রাণপণ চেষ্টা করে যে আগুন নিবানোর জন্য, কিন্তু যে প্রতিকূল পরিস্থিতিতে সাজেকে ট্র্যাজেডি হয়েছে, আসলে সেখানে আসলে আগুন নেবানোর কোনো তাদের কাছে কোনো হাতিয়ার ছিল না, অর্থাৎ পানির কোনো ব্যবস্থা ছিল না। আপনি জানেন সমুদ্র পৃষ্ঠ থেকে অন্তত ১৮০০ ফুট উপরে রুলুই পর্যটন কেন্দ্র, সেখানে পর্যটন কেন্দ্রের দুই পাশে, অর্থাৎ যে সড়কটি রয়েছে রুলুই পাড়া, সেখানে সড়কের দুই পাশে যে রিসোর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারেই বশীভূত হয়ে গেছে। অন্তত এখানে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে পরিমাপ করা আসলে খুবই কঠিন। আমি কিছুক্ষণ পরে সাজেক পৌঁছাবো, অন্তত ১ ঘন্টা পরে আমি সাজেক পৌঁছাবো। যাওয়ার পরে আসলে সেখানকার ভয়াবহ যে পরিস্থিতি সেটা আরো বেশি আমি হয়তো জানতে চাই যে আপনি বলছিলেন যে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উচ্চতায়, নিঃসন্দেহে সাজেকের অবস্থানে এরকম একটি জায়গা, কিন্তু পানি কোথা থেকে নেওয়া হচ্ছে তাহলে এই মুহূর্তে আগুন নেভানোর জন্য? এখন আসলে বলতে গেলে সেখানে আপনি জানেন যে সাজেকে সাধারণত পর্যটকদের যে পানি দেওয়ার উপায়টা অন্তত সাজেক থেকে ৫ কিলোমিটার দূরের একটি ঝিরি থেকে সেখানে কিন্তু চাঁদের গাড়িতে গিয়ে পানিগুলো সরবরাহ করা হয়। সেভাবে কিন্তু এখন পর্যন্ত চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ ফায়ার সার্ভিসের কাছে যে পানিটা আছে সেটা কিন্তু পর্যাপ্ত নয়। এক গাড়ি পানি দিয়ে আসলে এতগুলো রিসোর্টের আগুন নেবানো সম্ভব নয়। এবং এখন এখন যে বাতাস রয়েছে সেখানে কিন্তু আসলে আগুনটা দ্রুত নেবানো সম্ভব হচ্ছে না। তবে এটি সাজেকে ব্যবসায়ীরা বলছে তাদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রশাসন বলছে যে আসলে তারা যারা স্থানীয়রা রয়েছে তাদের পাশে রয়েছে। এবং এখন পর্যন্ত আসলে সাজেকের যে পরিস্থিতি আমরা দেখছি এটি সময় যত যাচ্ছে এটির ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু তত বেশি বাড়ছে। জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।